আপনি কি জানেন ইসলামের প্রথম যুদ্ধের ময়দানে যে পতাকা উড়েছিল সেটি কে ধরেছিলেন? আজকের ভিডিওতে আমরা জানব সেই সাহাবীর জীবন এবং তার ত্যাগের কাহিনী। প্রশ্নটা শুনলে অনেকেই প্রথমে ভাবেন যুদ্ধের সময় পতাকা মানে কি? ইসলামের প্রথম দশকেই যখন মুসলমানরা সংগঠিতভাবে লড়াই শুরু করে তখন আলামত বা পতাকার গুরুত্ব ছিল একেবারেই স্পষ্ট। ইতিহাসের প্রচলিত বর্ণনায় একজন বিশেষ সাহাবীর কথা বারবার উঠে আসে। তিনি হলেন মুসাব বিন উমায়ের রহমাহ। মুসাব ছিলেন মক্কার একজন অভিজাত যুবক। সুন্দর জীবন, ধনসম্পদ আর আরাম সবকিছুই ছিল তার কাছে। কিন্তু ইসলামের আহ্বানে সাড়া দিয়ে তিনি সব কিছু ত্যাগ করেন। মদিনায় গিয়ে নবী করিমের অধীনে কাজ করতে শুরু করেন। তিনি ধীরে ধীরে মানুষের কাছে ইসলাম প্রচার করতেন, শিক্ষাদান করতেন এবং গোপনে মুসলমানদের সহায়তা করতেন। তার সততা এবং আন্তরিকতা সাহাবীদের মধ্যেও ছিল বিশেষভাবে লক্ষণীয়। বহু ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ আছে ইসলামের প্রথম যুদ্ধের ময়দানে নবীর পক্ষ থেকে তাঁকেই পতাকাবাহী হিসেবে নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ যখন সৈন্যবাহিনী সংগঠিত হচ্ছিল তখন মুসাবকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল সৈন্যবাহিনীর ঐক্য ও মনোবল বজায় রাখার জন্য। তিনি সাহসের সঙ্গে ময়দানে দাঁড়িয়েছিলেন এবং প্রতিকূলতার মাঝেও পতাকা দৃঢ়ভাবে ধরে রেখেছিলেন। উহুদ যুদ্ধের ঘটনায় তার ত্যাগ আরও উজ্জ্বলভাবে প্রকাশ পায়। ওই যুদ্ধে তিনি প্রচণ্ড আহত হন এবং শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেন। তার এই আত্মত্যাগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অন্যান্য সাহাবীদের কাছে ছিল গভীর শ্রদ্ধার বিষয়। এই কারণেই বহু ঐতিহাসিক ও গবেষক মুসাব বিন উমায়েরকে ইসলামের প্রথম ময়দানের প্রধান পতাকাধারী হিসেবে উল্লেখ করেছেন। কোরআনে সরাসরি পতাকার উল্লেখ না থাকলেও যুদ্ধ বিষয়ক আয়াত এবং সাহাবীদের জীবনী থেকে আমরা বুঝতে পারি নবীর নেতৃত্বে ময়দানের শৃঙ্খলা ও সংগঠনের জন্য পতাকার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহাবীদের সাহস, ত্যাগ এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাস এগুলোই ছিল ইসলামের শক্তি। আর মুসাব বিন উমায়ের ছিলেন সেই দৃষ্টান্তগুলোর অন্যতম। সংক্ষেপে বলা যায় ঐতিহাসিক সূত্র অনুযায়ী ইসলামের প্রথম গুরুত্বপূর্ণ ময়দানে পতাকা তুলেছিলেন মুসাব বিন উমায়ের রহমাহ। তার জীবন আমাদের শেখায় বিশ্বাস ও ত্যাগের শক্তি একজন মানুষকে কিভাবে ইতিহাসের অংশ করে তুলতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখে জানান আপনি কোন সাহাবীর জীবন থেকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা পান। পরবর্তী ভিডিওতে আমরা সেই সাহাবীর জীবন নিয়ে বিস্তারিত জানব। আল্লাহ হাফিজ।